আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো কিপ 24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো আমি আজকে আপনাদের সাথে একটা টেস্টনেটের ডোমেইন অ্যাড্রপ শেয়ার করবো, ইভোমোস ডোমেইন টেস্টনেট। ঠিক আছে, তো আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে এখানে একটা ডোমেইন রেজিস্টার করে রাখবেন ফ্রিতে। এখানে কিন্তু আপনার ডোমেইন রেজিস্ট্রেশন করার জন্য যেহেতু আমরা টেস্টনেটের ডোমেইন রেজিস্ট্রেশন করতেছি, কোনো রকমের ফি বা কোনো রকমের টাকা পয়সার প্রয়োজন পড়বে না। জাস্ট আমরা এখান থেকে ফসেট করবো। ফসেট করার পরে আমরা এখানে আপনাকে হলো একটা টেস্টনেট ডোমেইন বাই করবো। ঠিক আছে, তো আমি পুরো প্রসেসটা ভিডিওতে দেখাই দেবো। আপনারা ভিডিওটা দেখে আপনার অ্যাকাউন্টটা আপনার একটা ডোমেইন রেজিস্টার করে নেবেন। তো ভিডিওটা কন্টিনিউ করার সবার কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এভাবে ফ্রি আর্নিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউবের বেল আইকনটা অন করে দেবেন। আর অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কের এই পোস্টে নিয়ে আসবে। দেন আপনার এখানে জয়েন বাটন থাকবে, জয়েনে ক্লিক করে দেবেন এবং টেলিগ্রামটা অবশ্যই ফলো করবেন। ঠিক আছে, তো আপনার প্রথমত কী করবেন, এই ফসেটের উপরে ক্লিক করবেন। ফসেটের উপরে ক্লিক করার পর আপনাকে এখান থেকে আপনার যে অ্যাড্রেস দিয়ে আপনার ডোমেইন রেজিস্টার করবেন সেই অ্যাড্রেসটা এখানে দেবেন এবং আই এম নট রোবটে ক্লিক করে রিকোয়েস্ট ফাউন্ড উইথ অ্যাড্রেস ক্লিক করলে আপনার এখানে টেস্টনেটের ইভোমোসটা টোকেনটা সেন্ড করে দেবে। 0.1 টেস্টনেট ইভোমোস টোকেন সেন্ড করে দেবে আপনার ওয়ালেটে। ঠিক আছে, দেন আপনাকে কী করতে হবে, এখানে আপনার যে মেটামাস্ক আছে কিউ ব্রাউজারের ভিতরে, মেটামাস্কের ভিতরে আপনার আরপিসিটি অ্যাড করে নেবেন। তো আরপিসির ইউআরএলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, অথবা আপনার চেইন লিস্ট থেকেও আপনার আরপিসিটি অ্যাড করে দেবেন। তো মোটামুটি সবাই আরপিসিগুলো অ্যাড করতে পারে। তো আরপিসির যে আপনাকে এই ইউআরএল প্লাস লিঙ্কের প্রয়োজন পড়বে, আমি সেগুলো সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। আপনারা টেলিগ্রামের ভিতর চলে আসলে এই আরপিসি টেস্টনেট ইউআরএল ক্লিক করলে আপনি এখান থেকে সব লিঙ্ক পেয়ে যাবেন। দেন আপনারা কী করবেন, কিউ ব্রাউজারে চলে যাবেন। কিউ ব্রাউজারে গিয়ে আপনার যে এটা আছে মেটামাস্ক আছে, মেটামাস্কের ভিতরে আপনার ইভিএমএস টেস্টনেটের আরপিসিটা আপনার নেটওয়ার্ক অ্যাডের উপর ক্লিক করে আপনার অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে আপনার এখানে অ্যাড করে নেবেন। তো আমারটা অলরেডি অ্যাড করা আছে এবং আমার এখানে কিন্তু টোকেনও ক্লেম করা আছে টি ইভিএমএস মানে টেস্টনেটে। ঠিক আছে, তো আপনার এরপরে যখন ক্লেম করা হয়ে যাবে প্লাস আপনার কি হলো যে মেটামাস্কের ভিতরে আপনার নেটওয়ার্ক অ্যাড করা হয়ে যাবে, দেন আপনার কী করবেন, এই টেস্টনেট ইভিএমএস ডোমেনের যে লিঙ্কটা সেটাকে আপনার জাস্ট ক্লিক করে কপি করে নেবেন। কপি করার পর আপনার চলে আসবেন কিউ ব্রাউজারের ভিতর। দেন আপনারা কী করবেন, এটাকে এভাবে ওপেন করে নেবেন। ওপেন করার পরে দেন আপনারা কী করবেন, এখানে লঞ্চ অ্যাপে ক্লিক করে দেবেন। লঞ্চ অ্যাপে ক্লিক করলে আপনার সামনে যে ডোমেনের যে পেজটা আছে, যে ডোমেন রেজিস্টারে, সেই পেজটা ওপেন হবে। একটু ওয়েট করতে হবে। তো আমি আপনাদেরকে ভিডিওটা করা দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট করতে বলছি, এই জন্য দেখেন এখানে কিন্তু এদের মেইন নেট লঞ্চ হবে 20 ঘন্টার ভিতরে, এদের মেইন নেট লঞ্চ হয়ে যাবে। তো টেস্টনেটটা মাত্র আর 20 ঘন্টা আছে। তো আপনার ভিডিওটা দেখার সাথে সাথে এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। ঠিক আছে, তো আপনারা কীভাবে ডোমেন রেজিস্টার করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। আপনারা জাস্ট এই যে লিঙ্কটা পেস্ট করার পরে কিউ ব্রাউজার, দেন আপনার সামনে এরকম একটা আসবে। দেন আপনারা কী করবেন, এখানে আপনার নামটা সার্চ করবেন যে নামে আপনার এটা বাই করতে চান। ঠিক আছে, এর আগে এটাকে অবশ্যই আপনার ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করার পর আপনারা এখানে উপরে দেখে দেখেন কানেক্ট ওয়ালেট অপশন আছে। তো আপনার কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে আপনার ট্রানজাকশন চলে যাবে মেটামাস্কের ভিতরে। এখানে আপনার একটা পেজটা লোড দিতে হবে। লোড দেওয়ার পর দেখেন এখানে কানেক্ট বলতেছে। তো আপনার এখানে ওয়ালেট সিলেক্ট করা থাকবেন, নিচে আপনার যে ওয়ালেট আপনার টি ইভিএমএস থাকবে সেটা আপনার সিলেক্ট করবেন এবং নিচে আপনার নেক্সটে ক্লিক করবেন, কানেক্টে ক্লিক করবেন। আর অবশ্যই আপনার নেটওয়ার্ক টেস্টনেট ইভিএমএস রাখবেন। ঠিক আছে, দেন আপনার এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, একটু ওয়েট করতে হবে। যদি না হয় আপনি আবার এখানে কানেক্টে ক্লিক করে দেবেন। ঠিক আছে, কানেক্টে ক্লিক করুন অথবা আপনার পেজটাকে একটু লোড দেবেন। লোড দিয়ে দেখবেন যে উপরে আপনার এখানে কানেক্ট হয়ে গেছে। তো আমি কানেক্টে ক্লিক করছি। কানেক্টে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, দেখবেন যে আমার এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো কানেক্ট হওয়ার পর আপনারা কী করবেন, এখানে আপনার যে ডোমেনটা বাই করবেন সেটা আপনার নাম সার্চ করবেন। তো আমি এখানে আমার যে চ্যানেলের নাম আছে ক্রিপ্টো আর্ন সেটা সার্চ করতেছি। ক্রিপ্টো আর্ন 24 লিখে আমি সার্চ করলাম। এখানে সার্চ করলে আমার যদি এই ডোমেনটা অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, তো একটু ওয়েট করবেন। এখানে আপনার পেজটা লোড নিতেছে। এখানে আপনার শো করবে যদি আপনার ডোমেনটা অ্যাভেলেবেল থেকে থাকে। তো দেখেন এখানে কিন্তু সরি, এটা কিন্তু আনঅ্যাভেলেবেল। এটা কিন্তু অলরেডি কিন্তু ক্রিপ্টো আর্ন 24 নামে হয়তো বা কেউ বাই করে ফেলছে অলরেডি। তো আমি এটা বাই করতে পারতেছি না। তো আমি এটাকে কপি করে এখান থেকে আমি আবার ব্যাগে চলে যাব। ব্যাগে গিয়ে আমি এখানে আবার সার্চ করব ক্রিপ্টো আর্ন 24/7। ঠিক আছে, 24/7 লিখে আমি সার্চ করব। তো দেখেন এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তো আমি এখান থেকে এটা বাই করবো। তো জাস্ট আমি এটার উপর ক্লিক করবো, ডোমেন নেমের উপর ক্লিক করার পর আমার সামনে ডোমেন রেজিস্টার পেজটা ওপেন। এখন আমার সামনে এরকমের পেজটা চলে আসবে। আমি রেজিস্টারে ক্লিক করার পর আমার সামনে ডোমেন নেম রেজিস্টার পেজটা চলে আসছে। তো আমি এখানে কী করবো, এখানে দেখেন নিচের দিকে কিন্তু এখানে আপনার 1 ইয়ার্সের জন্য 0.003 ইভিএমএস লাগবে। তো আমি এখানে এটাকে মিনিমাম 5 ইয়ার্স অথবা 10 ইয়ার্স করে নেব। ঠিক আছে, আপনারা এখানে এটাকে এক্সটেন্ড করে নেবেন অনেক। আমি এখানে 10 ইয়ার্স করে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে 15 বছরের জন্য আমি এই ডোমেনটা পারচেস করবো। এই জন্য আমি 15 লিখে দিলাম। 15 লেখার পর আমি জাস্ট কী করবো, এখানে রিকোয়েস্ট টু রেজিস্টারে ক্লিক করে দেবো। তো আপনার রিকোয়েস্ট টু রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ট্রানজাকশন চলে যাবে মেটামাস্কের ভিতরে। এখানে আসার পরে আপনার পেজটাকে লোড দিতে হবে না, যদি না আসে তো লোড দেবেন। তো এখানে দেখেন এটা চলে আসছে। তো আপনি এটার উপর ক্লিক করবেন। দেন নিচে জাস্ট আপনার
কনফার্মেশনের জন্য বলবে, একটু ওয়েট করবেন। এখানে আপনার প্রাইসটা ফিসটা কনফার্ম হওয়ার পর আপনি জাস্ট কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে আপনার ট্রানজ্যাকশনটা পেন্ডিংয়ে চলে যাবে। তো এখানে আপনার আসার পর একটু ওয়েট করতে হবে। এখানে আপনার এই যে স্টেপটা আছে 1 মিনিট সময় লাগবে আপনার এই স্টেপটা কমপ্লিট হওয়ার জন্য। তো আমি 1 মিনিট পরে ভিডিওটা কন্টিনিউ করবো, ঠিক আছে। তো আপনারা এখানে এটা কনফার্ম করবে, একটু ওয়েট করবেন। রেজিস্টার হওয়ার পর ওয়েট ফর 1 মিনিট লেখা আসছে এবং কমপ্লিট রেজিস্ট্রেশন, থার্ড স্টেপটা আমি আপনাদের সাথেই করবো, তো একটু ওয়েট করবেন। তো দেখেন আমার এটা কিন্তু ওয়েট ফর 1 মিনিটের যে প্রসেসটা সেটা কিন্তু অনেকক্ষণ, মানে রেজিস্টার্ড রিকোয়েস্ট রেজিস্টারে ক্লিক করার পর এটা কিন্তু অনেকক্ষণ ধরে এখানেই ছিল, ঠিক আছে। তো পেজটি আমি লোড দেওয়ার পরে কিন্তু 1 মিনিট এই যে রেজিস্টার্ড অপশনটা আছে এটা কিন্তু নিয়ে এসে, ঠিক আছে। আপনারা কী করবেন, যদি এখানে বেজে থাকে এরপর না আগায় তাহলে আপনারা কী করবেন, পেজটাকে লোড দেবেন এবং এখান থেকে কানেক্ট করবেন। মানে এগেন কানেক্ট করলে আপনারা দেখবেন যে এটা 1 মিনিট লোড নেবে। দেন আপনার 1 মিনিট লোড নেওয়ার পর এখানে কী করবেন, আপনার থার্ড স্টেপে আপনার রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে আপনার ট্রানজ্যাকশন চলে যাবে মেটামাস্কের ভিতরে। মেটামাস্কের ভিতরে আসার পর আপনার ক্লিক করবেন, এখানে থেকে দেখেন যে এখানে কিন্তু আমাদের ট্রানজ্যাকশনটা শো করতেছে। তো আপনারা কী করবেন, ট্রানজ্যাকশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আপনার যখন নেটওয়ার্ক ফিটা নিয়ে নেবে, দেন আপনারা কী করবেন, এখানে জাস্ট কনফার্মে ক্লিক করে দেবেন। তো ঠান্ডা লাগার কারণে গলায় প্রবলেম হচ্ছে আর কি কথা বলতে। তো আপনার এখানে ট্রানজ্যাকশনটা পেন্ডিংয়ে চলে যাবে। পেন্ডিংয়ে গেলে আপনার এখানে দেখবেন যে এটা ট্রানজ্যাকশন পেন্ডিং লেখা আসতেছে, ঠিক আছে। তো আপনার ট্রানজ্যাকশনটা কনফার্ম হলেই কিন্তু আপনার ডোমেন পারচেসটা হয়ে যাবে। তো আমি দেখেন এটা কিন্তু অলরেডি ডোমেন পারচেসটা কিন্তু আমার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখানে সেটে প্রাইমারি নেমে আসছে। তো আপনারা চাইলে এখানে সেটে প্রাইমারি নেমের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটার নামটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তো এখানে আপনারা কী করবেন, এখানে সেকেন্ডারি নেমের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার নিচে যে নেমটা আছে সেটা আপনারা সিলেক্ট করবেন। করার পর জাস্ট কী করবেন, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে আপনার ট্রানজ্যাকশন যাবে মেটামাস্কের ভিতরে। এখানে আসার পর জাস্ট আপনারা এটাকে এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দিলে আপনার এখানে যে আপনার ডোমেন যে নেমটা আছে অ্যাড্রেসটা সেটা আপনার ডোমেন নেমে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে আপনার এখান থেকে একটা ডোমেন পারচেস করে রাখবেন। তো এটা 20 থেকে 20 ঘন্টা পরে আপনার এটা মেইন নেট লঞ্চ হবে। তো মেইন নেট লঞ্চ হওয়ার পরে কিন্তু এরা এখান থেকে আমাদের $5 থেকে $10 খরচ করে একটা ডোমেন বাই করতে হতে পারে, ঠিক আছে। বাট আমরা কিন্তু যারা আবার এখানে টেস্টেড ডোমেন পারচেস করতেছে তারাও কিন্তু এখান থেকে এয়ারড্রপের জন্য এলিজিবল হওয়ার পসিবিলিটি অনেক বেশি, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, সবার কাছে ভালো লাগে একটা লাইক দিবেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং ওখানে যে ডিসকাশন গ্রুপ আছে সেখানে এসে কোশ্চেন করবেন, আমি অবশ্যই অ্যান্সার দেবো। অথবা আপনারা ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, অবশ্যই আমি আপনাদেরকে রিপ্লাই দেবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।